আজকে আমরা স্টার্ট করছি রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র। আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম পড়ব। ফার্স্টে আমরা জানবো রেসপিরেশন কেন হয়, মানে আমাদের রেসপিরেশন করার দরকার আছে কেন। Why do we respire? কারণ আমাদের রেসপিরেশন করার দরকার এই কারণেই আছে। আমাদের যখন ডাইজেশন হয়, ডাইজেশনের চ্যাপ্টারে আমরা পড়েছি কি, এখানে রয়েছে স্টমাক, স্মল ইন্টেস্টাইন, এখানে কি গ্লুকোজ আছে, কার্বোহাইড্রেট ডাইজেশন হচ্ছে, সেখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, প্রোটিন, এগুলো সব গ্লুকোজে কনভার্ট হচ্ছে, প্রোটিন অ্যাবজর্ব হচ্ছে। তো মেন রেসপিরেটরি সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। সাবস্ট্রেট মানে যার উপরে কাজ হচ্ছে এনজাইম। যে কোনো ফিজিওলজিক্যাল এক্সপেরিমেন্টগুলো চলছে তো এনজাইমের জন্য, এনজাইমই একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে নিয়ে যাচ্ছে। তো যখন গ্লুকোজ তৈরি হচ্ছে, সেই গ্লুকোজের ব্রেকডাউন করতেও এনার্জি লাগছে, তাহলে গ্লুকোজকে আমরা সেই জন্যই সাবস্ট্রেট বলছি রেসপিরেশনে, কারণ রেসপিরেটরি এনজাইমগুলো গ্লুকোজের উপরে কাজ করছে। তো রেসপিরেশন কেন দরকার হচ্ছে আমাদের করা, কারণ এই গ্লুকোজ অক্সিডাইজড হচ্ছে, সেই অক্সিডাইজ যে হচ্ছে সেই অক্সিজেনটা আমরা রেসপিরেশনের থেকে পাচ্ছি, করে সেখান থেকে এটিপি তৈরি হচ্ছে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেই কার্বন ডাইঅক্সাইডটা এনভায়রনমেন্টে বেরিয়ে আসছে। আচ্ছা, এই অক্সিজেনটা আমরা পাচ্ছি লাংস থেকে। ঠিক আছে, তো লাংস থেকে অক্সিজেন আসছে, গ্লুকোজ আসছে, স্টমাক থেকে অক্সিডেশন হচ্ছে বলেই এটিপি তৈরি হচ্ছে। কারণ এটিপি তৈরি হওয়ার জন্য রেসপিরেশন হচ্ছে একটা মেইন প্রসেস, কারণ এই রেসপিরেশন থেকেই আমরা এনার্জি পাই। যে কোনো কাজ করতে গেলে আমাদের যে এনার্জি রিকোয়ারমেন্ট, সেটা আমাদের রেসপিরেশনের যে অক্সিজেন আমরা ইনটেক করি বডিতে, তার থেকে বেরিয়ে আসে। এবার আমরা আসছি রেসপিরেটরি সিস্টেমের রেসপিরেটরি স্ট্রাকচারসের ওপরে। স্ট্রাকচার অফ রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমকে আমরা দুটো ভাগ করেছি। রেসপিরেটরি ট্র্যাক্ট আর রেসপিরেটরি অর্গান। ঠিক আছে, তো রেসপিরেটরি ট্র্যাক্ট মানে যেখান দিয়ে এয়ারটা আমাদের বডিতে ঢুকছে, আর রেসপিরেটরি অর্গান যেখানে রেসপিরেশন হচ্ছে। আমরা একটা ডায়াগ্রাম দিয়ে জিনিসটা বুঝবো। আমরা দেখি এখানে এটা হচ্ছে আমাদের বডি, বডিতে এটা হচ্ছে ডায়াফ্রাম। এখানে যে ক্যাভিটিটা রয়েছে এটাকে আমরা বলছি চেস্ট ক্যাভিটি। দিস ইজ চেস্ট ক্যাভিটি। আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি। এটা হচ্ছে চেস্ট ক্যাভিটি, ডায়াফ্রাম। এই যে আর্ক শেপ যে মাস্কিউলার বডিটা আমি ড্র করেছি, এটা হচ্ছে ডায়াফ্রাম, আর এটা হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি।
তো রেসপিরেটরি সিস্টেমের স্ট্রাকচারসটা আমাদের এই রয়েছে চেস্ট ক্যাভিটিতে। একটু ভুল হয়ে গেল ডায়াগ্রামটা, এখানে আছে, ফ্রেশ পেজে আছে। আচ্ছা, এটা হচ্ছে নস্ট্রিল, যেখান দিয়ে এখানে দুটো নস্ট্রিল আছে। আমাদের হিউম্যান বিংসের দুটো নস্ট্রিল আছে, তাই জন্য এটাকে আমরা বলি ডাইরাইনাস। মানে দুটো নস্ট্রিলস রয়েছে। এখান থেকে এয়ার ঢুকছে এই প্যাসেজ, এখানে রয়েছে নাজাল চেম্বার। আচ্ছা, এখানে বাইরে নাকের যে নস্ট্রিলসগুলো রয়েছে, যে গর্ত দুটো রয়েছে, তার চারপাশে একটা আমাদের নাকের দুপাশে একটু ফোলা অংশ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ভেস্টিবিউলের মতন। যে আমাদের নাকের নস্ট্রিলসের দুপাশে থাকে, সেটা হচ্ছে ন্যাজাল ল্যাটারাল ওয়াল বলি আমরা, যেটা আমাদের এয়ার, যার ওয়ালের দিকে, ওপরের দিকে, নিচের দিকে হেয়ার থাকে, যেটা এয়ারকে কিছুটা ডাস্ট পার্টিকেলসগুলো থাকে যে এয়ারের মধ্যে, সেগুলোকে কিছুটা নিচে ফেলে দেয়, মানে পাপোশের মতো কাজ করে, ডোর ম্যাটের মতন কাজ করে, যে এয়ারটা ঢুকছে নস্ট্রিলস দিয়ে, সেখান থেকে ধুলোবালিগুলোকে নিচে ফেলে দেয়। তারপরে চলে আসছে ভেতরে মাঝখানে আমাদের যে সেপ্টাম রয়েছে, দুটো নস্ট্রিলসের মাঝখানে একটা সেপ্টাম রয়েছে, আমি নাকের সামনে দিকটা আঁকি এরকম, ঠিক আছে, এইরকম থাকে। এখানে দুটো নস্ট্রিলস রয়েছে আমাদের, ঠিক আছে। এই যে চামড়াটা থাকে, এটাকে আমরা বলছি ডায়াগ্রাম বুঝতে পারলেই হলো। এখানে নস্ট্রিলস রয়েছে আমাদের, এই যে চামড়াটা সাইডে ফোলা থাকে, এটাকে আমরা বলছি ল্যাটেরাল ওয়াল। আর এর মাঝখানে একটা সেপ্টাম থাকে, এটাকে আমরা বলছি সেপ্টাম, ন্যাজাল সেপ্টাম। আর এর ওপরের দিকে ভেতরের দিকে যে হেয়ার থাকে, সেই হেয়ারগুলো এয়ারটাকে কিছুটা পিউরিফাই করছে, ডাস্ট পার্টিকেলসগুলোকে নিচে ফেলে দিচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি নাকের ভেতরের দিকে। ওপরের দিকে এটা রয়েছে কি, এটা হচ্ছে ন্যাজাল চেম্বার। আচ্ছা, ন্যাজাল চেম্বারের ডায়াগ্রামটা আমি এখানে একটু দেখাই। এখানে যে বোনটা থাকে, সেই বোনটাকে আমরা বলি ক্যালিব্রিফর্ম প্যালেট, ক্যালিব্রিফর্ম প্যালেট অফ ethmoid bone। এর ভেতরের দিকে যে ফুটোটা থাকে, সেটাকে আমরা বলছি এক্সটার্নাল
সরি, এটা হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিলস, এটাকে আমরা নাম দিচ্ছি এখানে এক্সটার্নাল নস্ট্রিল। আর ভেতরের দিকে যেটা থাকে এটাকে আমরা বলছি ইন্টারনাল নস্ট্রিল। আচ্ছা, ন্যাজল চেম্বারটা আমরা এখানে একটুখানি এলাবোরেটলি দেখি। এটা হচ্ছে ক্রিবিফর্ম অফ এথময়েড বোন। এখানে যে টিস্যুটা রয়েছে এটাকে আমি একটু কালার করে দিচ্ছি। আমরা বলছি অলফ্যাক্টরি এপিথেলিয়াম। অলফ্যাক্টরি এপিথেলিয়াম এর ভেতরের দিকে তিনটে বোনস রয়েছে। এই যে তিনটে বোন রয়েছে এই বোনসগুলোকে বলছে টার্বিনেটস। এই তিনটে বোনসকে বলছে টার্বিনেটস। এরা হচ্ছে, এদের নাম কি, এরা হাড় থাকে টার্বিনেটস। তিনটের নাম হচ্ছে সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র। এটা হচ্ছে সুপিরিয়র টার্বিনেটস, এটা হচ্ছে মিডল টার্বিনেটস, আর এটা হচ্ছে ইনফেরিয়র টার্বিনেটস। এদের মাঝখানে রয়েছে নাজাল সাইনিউসিস। এগুলো হচ্ছে নাজাল সাইনিউসিস। এই টার্বিনেটস, নাজাল সাইনিউসিস আর টার্বিনেটস, নাজাল সাইনিউসিস আর টার্বিনেটস, এরা দুজনে মিলে কি কাজ করছে? এদের মেন কাজ হচ্ছে ক্লিনিং। এদের মেন কাজ হচ্ছে ক্লিনিং ওয়ার্ম করছে, মানে ওয়ার্ম দ্য এয়ার, ওয়ার্মিফিকেশন and humidification. নাজাল সাইনাসিস আর টার্বিনেটস তিনটে কাজ করছে। ক্লিনিং, পরিষ্কার রাখছে, এয়ারটাকে পরিষ্কার করে ভেতরে ঢোকাচ্ছে যাতে এয়ারের মধ্যে কোনো রকমের ডাস্ট পার্টিকলস না থাকে। ওয়ার্মিফিকেশন হচ্ছে এয়ারটা যদি ঠান্ডা থাকে সেক্ষেত্রে সেটাকে একটু ওয়ার্ম করছে। আর হিউমিডিফিকেশন, যদি শীতকালের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় খুব ড্রাই থাকে বাইরে এয়ার, সেটা আমাদের বডির ভেতরে যখন ঢুকছে সেটাকে মধ্যে একটু ময়েশ্চার অ্যাড করছে, তাহলে সেটা হচ্ছে হিউমিডিফিকেশন। তো নাজাল সাইনিউসিস অ্যান্ড টার্বিনেটস এরা দুজনে মিলে এই কাজগুলো করছে। আচ্ছা,
অলফ্যাক্টরি রিজিয়ন যেটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়াগ্রামেতে, এটা তো হচ্ছে নাকের ওপরে যে হাড়টা আছে আমাদের ক্রিব্রিফর্ম প্যালেট এথময়েড বোনের, আর এটার সাথে অলফ্যাক্টরি এপিথেলিয়াম রয়েছে। এটা আমাদের সাধারণত ইম্পালস পাঠাচ্ছে ব্রেনেতে, মানে কোনো গন্ধ যখন আমরা নিচ্ছি সেটাকে আমরা বুঝতে পারছি যে এটা চেনা গন্ধ লাগছে, তো সেটা এটার সাথে নার্ভ অ্যাটাচড রয়েছে, এটা পাঠাচ্ছে সোজা ব্রেনে। আচ্ছা, এবার আমরা আসছি রেসপিরেটরি ট্র্যাকের নাজাল চেম্বার হলো এই ডায়াগ্রামটাতে। এটা হচ্ছে কি তাহলে দেখলাম এক্সটার্নাল নস্ট্রিল, এটা নাজাল চেম্বার যেটা আমরা ডায়াগ্রামটা নিচে মাত্র দেখলাম। এখানে শেষে হচ্ছে ইন্টারনাল নস্ট্রিল। আচ্ছা, এটা হচ্ছে মাউথ পার্টস, এটা হচ্ছে উইন্ড পাইপ নামছে, বা আমাদের এই নাজাল চেম্বার থেকে যে এটা আছে সেটা এখান দিয়ে নেমে আসছে। আর এইখানে রয়েছে আমাদের ইসোফেগাস, যেটা আমাদের যে ওরাল ক্যাভিটি সেখান থেকে আসছে, এটা ইসোফেগাস। ঠিক আছে, তো দুটো আলাদা যে আসছে এখানে, মানে এখান থেকে ওরাল ক্যাভিটি নেমে এসেছে, তো আর এখানে নাজাল, এদের দুজনের এই দুটোর মাঝখানে এই যে পার্টটা আমি বোঝাতে পারছি। আরেকবার দেখছি একটা ডায়াগ্রামে, এটা নাক, এটা মুখ। ঠিক আছে, এখান থেকে আসছে ওরাল ক্যাভিটি হয়ে এখানে আসছে, আর এখান থেকে আসছে, তাহলে এখানে হচ্ছে এক্সটার্নাল নস্ট্রিলস রয়েছে, আর এখানে রয়েছে ওরাল ক্যাভিটি ওপেন হয়েছে। তো এদের দুজনের মাঝখানে এই যে রিজিয়ানটা, এই রিজিয়ানটাকে বলছে কি, এই রিজিয়ানটাকে বলছে ফ্যারিংস। এই রিজিয়ানটার নাম হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংস এখানে তিনটে পার্টে রয়েছে। কি কি? ওরোফ্যারিংস, যেটা আমাদের ওরাল ক্যাভিটির কাছে রয়েছে সেটা হচ্ছে ওরোফ্যারিংস। এটা হচ্ছে ন্যাজোফ্যারিংস, যেটা নাজাল ক্যাভিটির কাছে রয়েছে। আর একটা যেটা আমাদের জিভের কাছে রয়েছে সেটাকে আমরা বলছি, মানে ল্যারিংসের কাছে অ্যাকচুয়ালি, কারণ ফ্যারিংসের পরের পার্টটাই হচ্ছে ল্যারিংস, সেটাকে আমরা বলছি ল্যারিঙ্গোফ্যারিংস। তো তিনটে পার্টে রয়েছে, ন্যাজোফ্যারিংস, ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস। ল্যারিঙ্গোফ্যারিংস রয়েছে ল্যারিংসের কাছে। ল্যারিংসের পজিশনটা কোথায়? এইখানে দুটো নামছে একসাথে, এটা হচ্ছে ইসোফেগাস নামছে, আর তার পাশে নামছে উইন্ড পাইপ। তো কখনো কখনো আমাদের কি হয়, খাবার যাতে ইসোফেগাসের মধ্যে না চলে যায়, এটা হচ্ছে উইন্ড পাইপ। ঠিক আছে, এটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাসকে আমি গ্রিন কালার করে দিচ্ছি। আর উইন্ড পাইপ মানে ট্র্যাকিয়াকে আমি ব্লু কালার করে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ঠিক আছে, তো উইন্ড পাইপের এখানে যে ওপেনিংটা আফটার ল্যারিংস, এই ওপেনিংটাকে বলে হচ্ছে কি গ্লটিস। আর এরই ওপরে একটা এরকম ফ্ল্যাপ থাকে, যেই ফ্ল্যাপটাকে আমরা বলছি কি, যেহেতু এর ওপরে ক্যাপের মতন রয়েছে ফ্ল্যাপটা, সেই ক্যাপটাকে আমরা বলছি কি এপিগ্লটিস। এপিগ্লটিস। তাহলে এর কাজ হচ্ছে যখন খাবার আসছে, ঠিক আছে, এখান দিয়ে তো খাবার আসছে, খাবার আসলে এটা সবসময় বন্ধ থাকছে, কারণ এই জন্য লক্ষ্য করে দেখবে আমাদের খেতে বসে আমরা কথা বলি না, বা আমরা যখন খাবারটাকে সোয়ালোয়িং করছি, যে কোনো ফুড পার্টিকেলসকে যখন আমরা গিলে নিচ্ছি, তখন কিন্তু আমরা কোনো কথা বলতে পারি না। কারণ কি? কারণ তখন গ্লটিসকে এপিগ্লটিস ঢেকে দিচ্ছে, কারণ ঢেকে দিচ্ছে, এবং এখানে মানে বোলাস যেটা আমাদের মাউথ ক্যাভিটিতে তৈরি হচ্ছে, সেই বোলাস তখন ইসোফেগাসে ঢুকে আসছে।
কেন আমরা কথা বলতে পারি না তখন? কারণ আমরা কথা বলতে পারি যে কারণে, সেটা হচ্ছে কি ল্যারিংসের কাছে ভোকাল কর্ডস রয়েছে। যখন আমরা ইন্সপিরেশন করছি, এক্সপিরেশন হচ্ছে আমাদের, মানে আমরা যখন ইনহেল করছি, এক্সেল করছি, তো ইনহেলেশনের মানে এক্সহেলেশন অ্যাকচুয়ালি আমাদের কথা বলতে পারি যখন আমরা এক্সহেলেশন করি। ইনহেলেশনের সময় যখন আমরা এয়ার নিই ভেতরে, তখন কিন্তু ভোকাল কর্ডগুলো ভাইব্রেট করে না। ভাইব্রেট করে তখনই যখন আমাদের ইনহেলেশন হয় বা আমরা যখন এক্সপিরেশন করি। তো যখন আমরা এয়ারটা বাইরে বার করছি, তখন কি হচ্ছে, সেই এয়ারের জন্য ল্যারিংসের কাছে ভোকাল কর্ডস রয়েছে, সেই ভোকাল কর্ড দুটো কিন্তু ভাইব্রেট করে, যার জন্য সাউন্ড তৈরি হয়। তো যখন আমরা খাবার খাচ্ছি তখন কি হচ্ছে, এপিগ্লটিস বন্ধ করে রাখছে গ্লটিসে, তাহলে এয়ার বেরোতে পারছে না। তার ফলে হচ্ছে কি, কোনো কথা আমরা সেই সময় বলতে পারছি না, সেজন্য সেই সময় খাবার চলে আসছে ফুড পাইপে। ইন কেস যদি আমরা খেতে গিয়ে কথা বলতে যাই, তখন গ্লটিস ঠিক মতন বন্ধ হতে পারছে না, তখন কী হচ্ছে, খাবার কোনো সময় তখন এই গ্লটিসের ভেতর দিয়ে উইন্ড পাইপে ঢুকে যাচ্ছে, এবং সেই সময় যেটা হয় সেটা কি আমরা বলি হচ্ছে বিষম খাওয়া। মানে তখন আমাদের একটা বডি জার্ক তৈরি করে, যেই জার্কের জন্য খাবার এখান থেকে ঝটকা মেরে একটা জার্কের সাথে বেরিয়ে আসে এবং সেটা আবার ইসোফেগাসে চলে আসে। সেই জন্য খাওয়ার সময় কখনো কথা বলতে নেই। আচ্ছা, নেক্সট আমরা আসছি, আমরা উইন্ড পাইপটা যেটা নেমে আসছে আমাদের থোরাসিক ক্যাভিটিতে, সেটাকে আমরা কি নাম দিয়েছি, সেটাকে আমরা বলছি, সেটাকে আমরা বলছি ট্র্যাকিয়া। ঠিক আছে? আচ্ছা, আমি এই ট্র্যাকিয়া থেকে এখানে ড্র করছি। ট্র্যাকিয়া এরকম নেমে আসছে, এসে দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, ট্র্যাকিয়ার গায়ে এরকম হাফ রিং বা সি শেপড কার্টিলেজ রয়েছে। এই কার্টিলেজ কি করেছে, ক্লিপের মতন ট্র্যাকিয়াকে এইভাবে আটকে রেখেছে। এতে কি হচ্ছে, ট্র্যাকিয়ার মধ্যে দিয়ে তো এয়ার পাস করছে, এবার এয়ার পাস করার জন্য এটা কখনো চুপসে যাচ্ছে না, এটাকে ঠিকঠাক এর স্ট্রাকচারটাকে ধরে রেখেছে এই সি শেপড কার্টিলেজে। এই সি শেপড কার্টিলেজের কন্টিনিউয়েশন রয়েছে আপ টু টারশিয়ারি ব্রঙ্কিওল অবধি। ঠিক আছে? তো এটা এসে দুটো ব্রাঞ্চ তৈরি করেছে, এটা ট্র্যাকিয়া, এটা হচ্ছে ট্র্যাকিয়া। ট্র্যাকিয়া এসে দুটো ভাগে ভাগ হয়েছে, একটাকে আমরা বলছি রাইট, এই দুটোকে আমরা বলছি ব্রঙ্কাস, একটাকে বলছি ব্রঙ্কাস, আর দুটোকে একসাথে প্লুরালে আমরা বলছি ব্রঙ্কাই। দুটোকে আমরা বলছি একসাথে কি, ব্রঙ্কাই, আর একটাকে বলছে কি, ব্রঙ্কাস। ঠিক আছে? তো এটা কোথায় এসে ডিভাইড করছে, আমাদের আমরা T5 এসে ডিভাইড করছে। T5 মানে কি, আমাদের ব্যাকবোন, আমাদের পিঠের শিরদাঁড়া যেটাকে আমরা বলছি, সেখানে কি, সেখানে ছোটো ছোটো হাড় দিয়ে তৈরি, তো সেগুলো সেই একটাকে আমরা কি বলি, ভার্টিব্রে বলি বা ভার্টিব্রা বলি। সেই ভার্টিব্রে ইজ আ প্লুরাল ফর্ম, ভার্টিব্রা, একটা ছোটো ছোটো বোনসকে ভার্টিব্রা বলি। তো এই ভার্টিব্রাগুলোর ভাগ আছে, প্রথম দিকে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা, তারপরে হচ্ছে থোরাসিক ভার্টিব্রা, তারপরে হচ্ছে লাম্বার ভার্টিব্রা, এইভাবে ভার্টিব্রাগুলোর ভাগ আছে। তো থোরাসিক ক্যাভিটির কাছে যে ভার্টিব্রাগুলো রয়েছে সেটাকে আমরা বলছি থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রাগুলোর মধ্যে এখানে টোটাল রয়েছে 7টা। তো এবার T1, T2, T3, T5, 4, T5, এইভাবে থোরাসিক ভার্টিব্রাগুলো ভাগে ভাগে রয়েছে। তো T5 যেখানে, হ্যাঁ, T5 পজিশনে গিয়ে কী হচ্ছে, ট্র্যাকিয়া এরকম ডিভাইড করছে, সে ডিভাইড করে দুটো ভাগ তৈরি করেছে। এই দুটো ভাগকে আমরা বলছি কি, ব্রঙ্কাই, একটাকে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস এসে আবার ভাগ হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, প্রাইমারি বা 1 ডিগ্রি, সেকেন্ডারি, টারশিয়ারি, এইগুলো সবইতেই সি শেপড কার্টিলেজ রয়েছে। তারপরে টার্মিনাল ব্রঙ্কিওল,
রেসপিরেটরি ব্রঙ্কিওল, এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওল। এটা হচ্ছে রেসপিরেটরি। রেসপিরেটরি ব্রঙ্কিওল। অ্যালভিওলার ডাক্ট, এটা হচ্ছে অ্যালভিওলাই। ট্র্যাকিয়া 23 টাইমস ডিভাইড হচ্ছে এখানে, আর টার্মিনাল ব্রঙ্কিওল অবধি কার্টিলেজিনিয়াস রিং আমরা দেখতে পাচ্ছি। মানে এই টার্মিনাল ব্রঙ্কিওল আমি ড্র করেছি, এই টার্মিনাল ব্রঙ্কিওল অবধি কার্টিলেজিনিয়াস রিং রয়েছে, তারপরে কিন্তু আর এই কার্টিলেজিনিয়াস রিং নেই, মানে সি শেপড রিং আর কিন্তু নেই। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা আসছি লাংসের স্ট্রাকচারে। এই ডায়াগ্রামটা তো দেখানো যাবে। এখানে হার্ট রয়েছে, আচ্ছা এটা লাংস। লাংসের এখানে একটা হরিজন্টাল ফিশার রয়েছে, মাঝখানে যে গ্যাপটা রয়েছে দুটো লাংসের মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেটাকে বলে হচ্ছে মেডিয়াস্টেনাম। এই গ্যাপটাকে আমরা বলছি কি, গ্যাপটাকে আমরা বলছি মেডিয়াস্টেনাম। এখানে রয়েছে হার্ট, আর হার্টের জন্য এটা হচ্ছে আমাদের লেফট লাংস, লেফট লাং, আর এটা হচ্ছে রাইট লাং। ঠিক আছে, লেফট লাংটা হার্ট থাকার জন্য এখানে একটা নচ তৈরি হয়েছে, হার্ট থাকার জন্য একটা নচ তৈরি হয়েছে, কার্ডিয়াক নচ বলছি আমরা যেটাকে। আর লেফট লাংকে দুটো ভাগে এটাকে ভাগ করেছে, দুটো লোব রয়েছে, একটা হচ্ছে আপার লোব আর একটা হচ্ছে লোয়ার লোবস। আর রাইট লাংসকে আমরা তিনটে ভাগ করেছি, এটা একটা হরিজন্টাল ফিশার যেটাকে একটা আপার লোব করেছে, আর আপার লোবের পরে লোয়ার লোবকে একটা অবলিক ফিশার আবার দুটো ভাগ করেছে। তার মধ্যে এটা এই পাশে এটাকে আমরা বলছি ইনফেরিয়ার লোব, আর মাঝখানে রয়েছে মিডল লোব। ঠিক আছে, এই হচ্ছে লাংস। আচ্ছা এবার আমরা একটু থোরাসিক ক্যাভিটির ডায়াগ্রামটা একটু দেখি।
কোনো মানুষ সাইডে দাঁড়িয়ে আছে এরকম, এটা তার পা। তার বডির সামনের দিকটাকে আমরা বলছি ভেন্ট্রাল সাইড, তার বডির পেছন দিকটাকে আমরা বলছি ডরসাল সাইড, বডির নিচের দিকটাকে আমরা বলছি পস্টেরিয়র সাইড, আর বডির ওপর দিকটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র সাইড। তাহলে কোনো মানুষের তার সামনের দিকটা হচ্ছে ভেন্ট্রাল, পিঠের দিকটা হচ্ছে ডরসাল, ওপরের দিকটাকে আমরা বলছি অ্যান্টেরিয়র, অ্যান্ড পস্টেরিয়র মানে তার নিচের দিকটা। ঠিক আছে, তো তার থোরাসিক ক্যাভিটি যেটা রয়েছে, থোরাসিক চেম্বার বলছি আমরা যেটাকে, সেটা কীরকম, মানে একে যদি আমরা হরিজন্টালি কাটি, এই হিউম্যান বিংসের বডি স্ট্রাকচারকে হরিজন্টালি সেকশন করলে থোরাসিক চেম্বারটা কীরকম দেখতে লাগবে। এটা ওর বডি, এখানে ডায়াফ্রাম আছে, এখানে স্টারনাম রয়েছে, আচ্ছা এই ডায়াগ্রামটা বোঝার আগে এই থোরাসিক চেম্বার, এটা হচ্ছে একটা চেম্বার, এর মধ্যে লাংস রয়েছে, লাংসের উপরে একটা কভারিং থাকে। ঠিক আছে, এই কভারিংটাকে আমরা বলি প্লুরা। প্লুরা ভেতরের দিকে লাংসের ওপরে একটা এর কভারিং রয়েছে, আর একটা থোরাসিক চেম্বারের ওপর এদের কভারিং থাকে। ঠিক একইভাবে এখানে একটা কভারিং রয়েছে, আর একটা থাকে হচ্ছে তার বাইরের দিকে। ঠিক আছে, তো ভেতরেরটাকে আমরা বলি, ভেতরের যে কভারিংটা সেটাকে আমরা বলি ভিসেরাল প্লুরা, আর বাইরে যেটা থাকে সেটাকে আমরা বলছি প্যারাইটাল প্লুরা। এদের মাঝখানে একটা লিকুইড থাকে, সেই লিকুইডটাকে আমরা বলছি এর মাঝখানে লিকুইড আছে, সেই লিকুইডটা হচ্ছে প্লুরাল ফ্লুইড। সেই লিকুইডটার নাম হচ্ছে কি প্লুরাল ফ্লুইড। প্লুরাল ফ্লুইড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা অ্যালভিওলাইয়ের স্ট্রাকচারে আসি, ওই ডায়াগ্রামটা আসছি একটু পরে। অ্যালভিওলাই আমরা এইখানে ডায়াগ্রামটা দেখলাম যে প্রাইমারি ব্রঙ্কিউল হয়ে শেষে এলো অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই হচ্ছে লাংসের স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট।